الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع الكافرين والمنافقين ودعهم وتوكل على الله وكفى بالله وكيلا اللهم تجرى وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري فانحطت على فم غارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أمانا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيرا ولي صبية صغار كنت أرى عليهم فإذا رأت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوقظوهما وأن أبدي السري قبلهما والسرية يتدقون إن قدمي فلم يزل ذلك دابي ودابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا فرجة أمر منه السماء متفق عليه صدق الله العظيم وصدقنا رسوله وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত মুসল্লি کرام এবং হিন্দুস্তান তথা ভারত ইন্ডিয়ার সকল দিনদার মুসলমান ভাই বোনেরা আমি বাংলাদেশ থেকে বৈধভাবে পাসপোর্ট ভিসায় এসেছি আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি আল্লাহ সকল মুসলমানকে আল্লাহ হেফাজত করুক হাত উঠায় বলুন জোরে আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সামনে প্রথম কোরআন শরীফের থেকে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়া দা'আহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। প্রিয় দেশবাসী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবা শরীফের পাশে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে সবচেয়ে নিকটতম বাড়ি হলো আবু জেহেলের। বর্তমান যে আবু জেহেলের বাড়ি পায়খানা করা হয়েছে, নিচের তলা উপর তলা যত জায়গা সব পায়খানা করা হয়েছে, এইটাই একদিন ছিল সাহাবে আবু তালেব অর্থাৎ আবু জেহেলের জেলখানা। এইখানে আল্লাহর হাবিব জেলেছিলেন। কি খেয়েছেন? আবু জেহেল মনে করলো যদি দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাই দেওয়া যায় তাহলে আমাদের আমোদ ফুর্তি শয়তানি সব চলবে। ওহির মাধ্যমে সূরা আনফালের মধ্যে জানিয়ে দেন, হাবিব গো আপনাকে দুনিয়া থেকে বিদায় দেবে, আও ইউখরিজুকা আপনাকে মক্কার জমিন থেকে বহিষ্কার করে দেবে, ওয়া ইয়ামকুরুন এই মক্করে সালাকি ভর্তি করতেছে। আল্লাহ বলেন ও থেকে আমার চালাকি ভর্তি অনেক বেশি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি যত সময় কথা বলবো হাদিস আর কোরআন এমনি আশেপাশে কথা বলে সময় কাটাই না, এতে কোনো নেকিও নাই, এতে কোনো নেকিও নাই, শুধু অপরাধ। এই জন্য কোরআন শরীফ তাফসীর করতে গেলে 15 থেকে 25টা এলেম না জানলে সে কোরআনের তাফসীর করতে পারবে না। কি কি জিনিস দিয়ে তাফসীর করে? ইলমে নাহব, ইলমে নাহব, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানাবুল তারিখ আর ইলমুল মাওয়াহিবা। ইলমুল মাওয়াহিবা বলে আল্লাহ প্রদত্ত এলেম। আজকে ওয়াজিবদের কোনো আমল নাই। আগের জামানা আলেমদের আমল ছিল, তারা ওয়াজ করত, মানুষের তাসির হতো। এখন দেখবেন অধিকাংশ বক্তারা গান গায়, সম্পূর্ণ হারাম। লাহুল হাদিস গান হারাম, কোরআন হাদিস তেমন কিছু নাই। ওই গান্ডু বান্ডু করে করে সময় কাটায়, আমার সময় নাই। তুমি কি এলেনই জানো না? জেলখানার ভিতরে 57 জন সাহাবী, হুজুরের 4টা কন্যা, রুকিয়া হুজুরের বড় মেয়ে, দ্বিতীয় কন্যা জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে হলো ফাতেমা। আর সাহাবীরা ছিল খাবার বন্ধ করে দিছে। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, বুখারী শরীফের হাদিস। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু ছিল না। আজ আমাদের একটু যদি কমায় খাবার, পানিটা খাই না, ওটা খাই না, ওমিয়া তুমি আমার রাসূলের চাইতে বড় হয়ে গেছো নাকি? ভাইরা আমার, ঠিক এই সময় আল্লাহর হাবিব জেলখানায় রয়েছে। এই সংবাদ অবিহি ক্বালা হাদাসানা সাঈদ ইবনে আবি মুবারাক আন সালমা ইবনে আকুব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসতু মা'আন ওয়া মা লানা তা'আমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব লিখেছেন, বাব কিতাবুল আতিমা। বুখারী শরীফের বাব ইত্তাইফা কানা বুদুলহিম থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত 198টা অধ্যায়। আমি দীর্ঘদিন আপনাদের প্রায় 60 বছর পড়াই, আমার এই 97 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দের থেকে দাওরা করেছি ইংরেজি 1952 সালে। ভাইরা, আমি যে ঘটনা বর্ণনা করতেছি এই সংবাদ হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমার কাছে চলে গেছে। ওনার বাড়ি তায়েফে। তায়েফে
যখন এই সংবাদ চলে গেল হযরতে হালিমাতুস সাদিয়ার আপন বোন রাবিয়া, এই রাবিয়ার একটি ছেলে সে হলো তায়েফের প্রেসিডেন্ট, সে তার নাম জহির ইবনে মুহিত। এই জহির ইবনে মুহিত বিয়ে করছে আবু জাহেলের বোন। আর আমাদের দেশের অনেক ভাইরা না জানে শুনে বলে রাসূলের চাচা। কোরআন হাতে রেখে বলছি আমি 36 বছর মক্কা শরীফে, 36 বছর আমি মক্কা শরীফে চাকরি করেছি। এর মধ্যে কেউ ওই দেশে বলতে পারে না যে আবু জাহেল রাসূলের চাচা। আমার দেশের পাইকারি ডাইরেক্টর রাসূলের চাচা, রাসূলের কোন চাচা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা 10 ভাই, সেই হারিস, জুবাইর, জিরাদ, মুকাইম, আবু আহাব, আমির হামজা, আব্দুল্লাহ, আব্বাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব, এই 10 ভাই। ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে সালিয়া, উম্মে তালিয়া, উম্মে তামিনা, উম্মে রমেনা, উম্মে আতিকা। এই হুজুরের 6 ফুফু। আর হলো বাদশা সালা 10 ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা সবচেয়ে ছোট ছিলেন আব্দুল্লাহ। আর হুজুরের আম্মার নাম আমিনা। একটু হাত উঠে বলেন হুজুরের আম্মার নাম কি? আমিনা। উনি তাওরাত কিতাবের হাফেজা ছিলেন। আব্দুল্লাহ শর্ত দিল আমি ওই মেয়েকে বিয়ে করব যে তাওরাত ইনজিল কিতাবের হাফেজা। দেখবেন আমাদের দেশের যারা আল্লাহওয়ালা তারা সাইকেল বাইক না পায়, টাকা পয়সা না পায়, কিন্তু দিনদার মহিলা চায়। এটা হলো জ্ঞানের পুরুষ। আর যদি মেজালিয়াটা নাই তাহলে বাইক পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, লেকিন শান্তি পাওয়া যাবে না। হাত উঠাও যারা বিয়ে করছে তারা করে ফেলেছে, আর যারা করবি খবরদার। এই জন্য হুজুর বলেন আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলাফাতুন ফালিয়াদিনাকুম ফি দীনিহিম। তোমরা যখন বিয়ে করবা চারটি জিনিস দেখে বিয়ে করবা। ওয়ালি মালিহা, তার মাল আছে কিনা, যদি না থাকে। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখবা। ওয়ালি দীনিহা, তার দিনদার আছে কিনা। আমরা মনে করি কার 5 তলা বাড়ি আছে, কথা বল না, কার কি আছে, ওতে কিচ্ছু না। ওতে কোনো লাইসাল শান্তি হুম, ওরে কোনো শান্তি মান্তি কিছু নাই। শান্তি যদি পাও তাহলে আল্লাহ নামে। আমি যে কথা বলতেছিলাম হালিমাতুস সাদিয়া এর আপু ভাগিনা জহির ইবনে মুহিত বলল খালাম্মা রে, হালিমা রে আমাকে কি করতে হবে? বলে বাজার রে তুমি বিবাহ করেছো আবু জাহেলের ছোট বোন লুলিয়া রে। তুমি যদি পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল থেকে বের করে নিয়ে আসো। ওয়া মাইয়াকুতু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর জন্য দেশ ত্যাগ করে হিজরত করে এই অবস্থায় মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর দ্বীনের জন্য যারা হিজরত করে এই অবস্থায় যদি মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এর বিনিময়ে আমি তাদের জান্নাত দেব। আল্লাহর দ্বীনের জন্য আমরা সবকিছু রাজি আছি কিনা? হাত উঠান, হাত উঠান। রাজি আছে? যদি তোমরা আমার দ্বীনের কথা না শোনো তোমাদের বিপদ এমন ভাবে আসবে যে তসবিহ দানা কেটে দিলে, তসবিহ দানা কেটে দিলে দেখবেন একটার পরে একটা তাড়াতাড়ি পড়ে যায়। বান্দা যখন আমার বিধানকে লঙ্ঘন করবে ওদের উপর একটা বিপদ না বিপদের উপর বিপদ আসবে, ওরা শান্তি পাবে না। এই জন্য আপনাদেরকে যখন বিপদ দেখবেন আপনারা কুনুতে নাজেলা করবেন। কুনুতে নাজেলা ওই শেষ রেখা 3 রেখাত বেতের নামাজের 2 রেখাত শেষে যখন আপনারা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা করবেন তখন রুকুতে না যাইয়া দুইখানা হাত উঠাইয়া আল্লাহর কাছে, যারা কাবা শরীফ গেছে দেখবেন কুনুতে নাজেলা, তখন দুইখানা হাত উঠে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা এই বিপদে আছি। আল্লাহ রাসূল বলছে এর মধ্যে তোমাদের আমিয়া 313 জন বদরি
সাহাবীদের নাম পড়তে হবে। যতক্ষণ কত বদরি সাহাবীদের নাম সবচেয়ে বেশি। হুজুর বলেন লা কোরআন শরীফের মধ্যে এসেছে লা ইয়াসতাবিল কাইদুনা মিনাল মুমিনিন, যারা বদরে অংশগ্রহণ করেছে আর যারা করে নাই, নট ইকুয়াল দুজন বিলিভার্স, এই দুটো পক্ষ আল্লাহর কাছে সমান হতে পারে না। আমরা গিয়েছি, আমরা অধমকে বহুবার মদিনা শরীফ থেকে আমরা বদরে গিয়েছি, ওই সিনারে দেখলে চোখের পানি এখন আসে। এমনি এমনি দিন কাহিনী আমরা তো পাওয়া দিন হুজুর লোক পাইছে, পিসা হুজুর একটা সস্তা, এখন বছর ঠেলা কেমন? আল্লাহ রাসূল একটা ঠেলাই কুলইতে পারতেছে না, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি তাকে সালাম রাখছে দিনই দুপুরে আসতেছে সামনে আয়া। আপনারা কি কথা শুনলেন তো? বাদামে হাত শুনলেন? আমি আপনাদের কাছে কোনো জুলুম করব না, আমাকে দাওয়াত দিয়েছেন, আমার অযোগ্যতার মধ্যে আপনারা যে আমাকে দাওয়াত দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের কাছে শুকর নিবেদন করছি। যেরকম আল্লাহু আকবার। এখানে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলখানা আবু জাহেলের ছোট বড় নাই, আবু জাহেলরা দুই আপন দুই ভাই বোন, ছোট বোনের নাম নুরিয়া, পৃথিবীর ওই যুগের সবচেয়ে সুন্দরী মহিলা, আর তাইফের প্রেসিডেন্ট হলো হালিমাতুস সাদিয়ার বোন, বোনের ছেলে হালিমার দুই বোন, বড় বোনের নাম হালিমা, হুজুরের তুতমা, দ্বিতীয় বোনের নাম হলো রাবেয়া। রাবেয়াকে বিয়ে দিয়েছিল তাইফের প্রেসিডেন্ট জামির কাছে। জামির নাজির মারা গেলে তার ছেলে হলো জহির, এই জহির হলো তাইফের প্রেসিডেন্ট। তখন বলছে বাদান তুই তো বিয়ে করছিস আবু জাহেলের বোন, দুই একবার মোহাম্মদকে জেলের থেকে ছাড়া দেয় নাকি, বলছে খালাম্মা আমাকে তো আগে বলো নাই, অত অন্টু ব্যাপার। জহির এত বড় শক্তিশালী, নাসাই শরীরের মধ্যে 18 মনের উপরে তার ওজন, এই দিক টাকা 18 মন ওজন। বলে খালা এই যে তলোয়ার বের করলাম আর পিছনে গোনার টাইম নাই, তুমি তুমি দুধ পান করাইছো। বলে শোনো মোহাম্মদের একদিন ছোট তুমি, তোমার মা যখন কাবা শরীফ থেকে মোহাম্মদকে দুধ পান করার জন্য নিয়ে এসে 10 দিন জ্বর হয়েছিল, এটা হালিমাতুস সাদিয়া, সেই সময় আমি রাবেয়া আমার দুধ তুমিও পান করছো, আমার ছেলে মোহাম্মদও পান করছে। বলে মা তাই তো সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, দেখেন কোরআনে কি আছে, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ওয়া হারামনা আলাইহিল মাওয়াদিয়া মিন ক্বাবল ফাকানাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত ঘোড়া নিয়া একেবারে কাবা শরীফে গেছে। আবিহি ক্বালা হাদাসানা যায়েদ ইবনে আলকামা নাইস ইবনে আবি সুফিয়ান আন সালামা ইবনে আবু আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখালাত লাকুম ফি হাদা শাই আও কামা ক্বালা নবী আলাইহি সালাম। বুখারী শরীফে 519 লাইন ও 519 পৃষ্ঠা 7 লাইন পরে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসি জেলখানা থেকে আনার জন্য আবু জাহেলে বলছে, এদিকে আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম, তাকে মক্কা শরীফের লোকেরা আবুল হাকাম বলতো, অর্থাৎ জ্ঞানীদের পিতা, আর হুজুর কিতাব পেলেন আবু জাহেল মানে নিরুত্তর পিতা। আবুল হাকাম বললে কেউ চেনে না মক্কা মদিনায়, শুধু আলেমরা চেনে যারা হাদিস করেছে, কিন্তু আবু মানে পিতা জাহেল
টিকে রয়েছে। যাওয়ার পরে আমার দিক তাকান, এই সিনটা দেখেন, যাওয়ার 18 মণ ওজন, নাভির নিচে আবু জাহেলের মাথা এইরকম ধরে দেশে আসা বলে চাবি রে দুলো ভাই রাষ্ট্র নিয়ে নেবেন, রাষ্ট্রকে আমি প্রসাদ করে চাবি রে লা তুবানিউল বাউলা হিনাল গুল। রাসাই শরীফের হাদিস, তোর এই রাষ্ট্র আমি চাই না, আমি চাই মোহাম্মদ জিবরিল চাবি দে। চাবি দেওয়ার পরে মনে কো খোলার পরে দেখে সব পায়খানাগুলো বকরির লেদের মতো। আমার আনা তো আমুন, বুখারীর হাদিস আমি এখানে পাঠক করে নিয়েছে, দেখতে পারেন। আমার আনা তো আমুন ইল্লা ওয়াকা সাজার। দেশ এবং প্রবাসী যারা মিডিয়া আসে, যদি একটা শব্দ আমার ভুল দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেব। রাসূলের হাদিস, আমার আনা তো আমুন ইল্লা ওয়াকা সাজার। গাছের পাতা খাইছে আর দেখে পায়খানা গুলো ছাগলের পায়খানার সমতুল্য। এই হলো দিনই পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানাতে যখন বের হয় ওই সময় ওহী নাযিল হয় যে এই মুহূর্তে মক্কা ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। চিন্তা করবেন না, এই মক্কা নগরীকে আপনার জন্য হালাল করেছি, কিন্তু একটু মদিনায় হিজরত করে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 দিন কাবা শরীফ থেকে দক্ষিণ দিক 3.5 মাইল উঁচা গারে সূর এখানে অবস্থান করেছিলেন 3 দিন। একটু হাত উঠান করুন, কয় দিন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ছিলেন যখন কাফেররা 10,000 কাফেররা যারা জাদু জানে তারা গারে শুনে গেছে। হুজুর মদিনায় আসলে মক্কা শরীফ থেকে উত্তর হলো মদিনায়, কিন্তু হুজুর তা না যাইয়া আমিয়া হিকমত খাটাইয়া দক্ষিণ দিক চলে গেছে। 5,500 ফিট উঁচা। আল্লাহ আমাকে 36 বছর রেখেছেন কাবা শরীফে। এই জন্য 5 মাইল সব, আর গারে হেরা হলো 2,500 ফিট, আর 5,500 ফিট হলো গারে সুর। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, আর জাবালে নূর মাত্র 45 মিনিট লাগে। আমি মাঝে মাঝে ওখানে যাই উঠতাম। আমার হুজুর যখন গেছে 4 লাগবে জাদুকর, আল্লাহ কয় এ ভেবরুল পোকা, আপনার দেশে ভেবরুল পোকা আছে না? কামড় দিলে কি মিষ্টি লাগে? এনা না ভাই, ভেবরুল বললাই কামড় দিলে মিষ্টি লাগে না কষ্ট লাগে? ভীষণ কষ্ট। আল্লাহ বলছে আমি ভেবরুল পাকে 10 লক্ষ ভেবরুল পোকাকে পাঠালাম যে তোরা যখন কামড় দিবি আমি বিশেষ সঙ্গ ওই ইসির মতো হেমিওপ্যাথি ওষুধ যারা বিক্রি করে দেখবেন ঝাঁকি দিবি পাওয়ার বাড়িয়ে দেয়। আল্লাহ কামড় দিবি আমি বিষ এত বাড়াই দেব যাতে আর জীবনে যদি কোনটা বাঁচে আর জীবনের স্বামী স্ত্রী মিলন হতে পারবে না। হাত উঠানোর তো খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এত বিষ দিয়ে দিলাম যে কয়টা বাইসে ছিল ওর একটাও জীবনে ঘর সংসার করতে পারিনি। একটু আল্লাহু আকবার বলবেন না? হা হা। এই গায়ে সুরের কাছে কাফেররা যখন যায় আল্লাহ কয় মারা তাও নাইনি আখাফুল্লাহ। যারা গায়ে সুরে উঠছে তারা বলেন আমরা ভয় হচ্ছে এখানে এমন কোন গজব আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গায়ে সুরের মধ্যে যে গর্ত আছে সামান্য গর্তের মধ্যে সাপ, উনি যখন চাপ দিছে সাপে কামড় লাগাই দিয়েছে। হুজুর বুঝতে পারছে দয়ার নবী মুখের থুতু রুখামাতান ইল্লা ওয়াকাত কাফিরাতুন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিলনা। বুখারী শরীফের 38 পৃষ্ঠার মধ্যে আছে হুজুর থুতু মোবারক যখন দিয়েছে আবু বকরের মুখে মেখে নিয়েছে। রুখামাতান ইল্লা
নখামাতান ইল্লা ওয়াতা। এই শব্দ যদি কোন মেয়ে পড়ে, কোরআন হাতে রাখে বলছি, জীবনে তার স্বামী কোনো অন্যায় কাজ করতে পারবে না। আমাদেরকে দিয়ে বলেন বুখারী শরীফের 38 পৃষ্ঠা 10 লাইন পরে এই হাদিসের অংশ রয়েছে, নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিন্দা। হুজুর থুতু দিলে বিষ চলে গেছে, সাপ ওখান থেকে চলে গেছে। আল্লাহ বলে দিলেন লা তাহজান ইন্নাল্লাহ মা'না। হে নবী, হে আমার দোস্ত, আপনি আপনার দোস্তকে বলে দেন সেজন্য ভয় পাবে না। তোমরা এই গুহার মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর নাই, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলেন আল্লাহ যদি কার সাথে থাকে তার আর কি কোনো ভয় আছে? একটু হাত উঁচু করে বলেন ভয় আছে? আপনারা কোনতে নাজেলা পড়বেন সারা পৃথিবী। আমার বাংলাদেশের অবস্থাও ঠিক। আমি ইউনুসকে বলেছি, ইউনুস আমার অনেক ছোট, আমার 97 বছর বয়স। আমি একটা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর ছিলাম। আমি তো খালি বাংলা মানুষ না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ নিয়ে আইন বিচার এই উপরে এমএ পাস করে আমি বিদেশে লন্ডনে পড়াশোনা করছি। আমি মিশর জামিউল আজহারে পড়াশোনা করছি। আর লাস্টে দেখলাম যতই বিদ্যে কোরআনের উপর কোন বিদ্যে নাই। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আপনাদের আমি অনুরোধ করে যাচ্ছি, দেশ এবং প্রবাসী, আমি ইউনুসকে বলেছি কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার 182 নম্বর আয়াতে আছে, একজন পুরুষের সমান দুইজন মেয়ে। একটু কথা বলেন, কোরআনের কথা বলতে আপনার অসুবিধা আছে না? আছে দুইজন মহিলার সাক্ষী বা দুইজন মহিলার সম্পদ একজন পুরুষের সমপরিমাণে, এটা আল্লাহ ভাগ করে দিয়েছে। এর উপর হাত দেওয়া যাবে? আমি ইউনুসকে বলেছি, আমি ভারতে এসে তোমাকে অনুরোধ করি, তোমার শ্বশুর বাড়ি ভারতে, আগে একটা গেছে তো গেছে, পরেরটা এসে এই ভারতে বর্তমান কাছে আমার তো সব ইতিহাস জানা। আমি আশিক নজরুলকেও বলেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনি প্রফেসর ছিলাম তত কেবল ভক্তি হলো। আর আমি সিনিয়র আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান যখন ছিলাম, এই ব্যারিস্টার উকিলেরা আমাদের ছাত্র। আমরা খবরদার বাংলার জমিনে বাংলাদেশের 90% জন মুসলমান, সেইখানে তুমি ওই ইহুদি কাফেরদের আইন নিয়ে চালাবা, এটা প্রত্যাখ্যান করতে হবে। যেহেতু তুমি তোমাদের নির্বাচিত সরকার না, তোমারে আমরা মেহমানদারি বানাইছি, তা তোমার মনে একে তো তুমি সুস্থ, যারা সুদ খাবে আল্লাহ পাক তাদের একটা আয়াতে 36, অন্য আয়াতে আছে 70 গুনাহ। একটা পয়সা সুদ খাইলে হাত উঠান কয়টা গুনাহ? 70 গুনাহ। 70 গুনাহ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে জেনা করা। বলছে আমি সুদখোর না, সুদখোর না হও, তুমি সুদখোরের কারিগর। এই জন্য আমি আপনাদেরকে পরিষ্কার বলি, আমি ওরকম সেক্টরের একজন বীর উত্তম। মনে করেন আমি খালি কাটিওলা না, মুক্তিযুদ্ধের সময় আমরা এই কাটি দিয়া আমি সেই অর্থাৎ দেবহাটা থানা শাহজাহান ক্যাপ্টেন, আমরা মেজর জনি বাংলাদেশে 71 সেক্টর ছিল, 9ম সেক্টরে আমি পিএসছিলাম। এই জন্য গুরু হয়ে গেছি। আমি সকলকে বলি আমাদের পার্শ্ববর্তী ভারত বাংলাদেশ আমরা ভাই ভাই হিসেবে থাকতে চাই। হাত উঠান, একটা হাত উঠান, নারে তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাড়া প্রতিবেশীও আমি হক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে বলছে, আয়েশা আমি কুরবানি করে আসতেছি, তুমি প্রশ্ন রাখবে শোনা বলি। তা আম্মা আয়েশা ছোট, উনি করছে কি ওই ডেক্সি জ্বালাইয়া যারা চাইছে পাশের প্রতি ইহুদি খ্রিস্টান যারা অন্যান্য জাতি ছিল মুসলমান সবাই ভাগ করে দিয়ে দিয়ে কয়েকখান গোস্ত রয়েছে এতে কান্তিছে বসে যে হুজুর আমি কি জব দেবানি, এই কান্তিছে। হুজুর আসে বলছে, আয়েশা তুমি এরকম খারাপ করছো কেন? হুজুর আমি ভুল করেছি, পাড়া প্রতিবেশী মুসলিম অমুসলিম সকলেই তো দিয়ে দিছি। হুজুর বলছে ভালো করছো, দেখছি যে উঠেই দেখে যে গোস্ত দিয়েছিল সেই গোস্ত আছে। হাত ধরে আল্লাহু আকবার। এটাই ছিল আমার রাসূলের মুজিজা। আমি তো হাদিস পড়াই বুখারী, এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক আমাদেরকে
ইমামের সাথে দুনিয়া থেকে নাই। যখন আমি এখনো আজ শুরু করিনি, কেবল কর্ম একটুখানি মৌসকের মধ্যে একটি বন্দনা করে দিলাম। যখন আমি আপনাকে জীবনে কেউ ক্ষতি করতে পারবে না। আপনি কোনোতে নাজেলা করবেন, প্রত্যেক আম্মা এবং প্রত্যেক যারা তারা তো সূরা নামাজের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে কুল হুয়াল্লাহ সূরা ফালাক আর নাস তিনবার পড়বেন। কুল হুয়াল্লাহ তিনবার, ফালাক তিনবার, নাস করে হাতের ফু দিয়া এরকম শরীর মুছে ফেলাই দেবেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় যতদিন সে থাকবে তার রিস্ক আমি স্বয়ং আল্লাহ নেব। আল্লাহু আকবার। কোন মহিলা যদি এর সঙ্গে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা এই আয়াতটা যদি পড়তে পারে, কোন মহিলার যদি বিবাহ না হয়, হাদিস শরীফের মধ্যে আছে তিনটে গোলাপ ফুল। আপনাদের দেশে গোলাপ ফুল আছে না? এই গোলাপ ফুলে ধুয়ে দেবে, দেখবেন এই চেয়ারে কোন মাটির মধ্যে রাখবেন, এই ফুল পোস্টি থাকবে আর ওই মহিলার কয়জন বিয়ের কয়জন এসে যাবে। আল্লাহু আকবার। কোরআন হাদিস তো পড়াই, কোরআন হাদিসই সব আছে। জীবনে ওর স্বামী কোনো অন্যায় কাজ করতে পারবে না। আর যদি মদরস্থ মনে করুন কোন ছেলে বিয়ে করতে আসছে, হাদিসে আছে 313 জন মদিনী সাহাবী পড়ে সে ওই দিন রোজা রাখবে। যেদিনকে মেয়েরে যেদিন কিন্তু নাপাক অবস্থা ছেলে দেখা মাত্র তাহারিমা হাদিসে নিষেধ আছে। মেয়েদের যদি নাপাক অবস্থায় বিয়ের কোন ছেলে দেখা, এটা জায়েজ হবে না, এটা শরীয়ত সম্মত না। মেয়ের শরীর পাক যখন হবে ওই দিন রোজা রাখবে। হাদিসে আছে 313 জন মদিনী সাহাবীদের নাম পড়বে, পড়িয়া আর রোজা রাখার পরে ইফতার করবে। আল্লাহ পাক ওই মহিলার যে ভালো স্বামীর দরকার, ওই যে স্বামী যে ছেলে বিয়ে করবে সে জীবনে যদি কোনো অন্যায় কাজ করে থাকে, হাদিসে আছে ওই মহিলা রাত্রে সব দেখে ফেলবে যে কার সাথে গল্প করছে, কোথায় কি গেছিল, কলকাতা গেছিল, কোন পার্কে গেছিল, কয়দিন ছিল, কাউলো রাতে সব দেখবে। এই জিনিস নিয়েছি, আমার কাছে একটা বই লিখছি, একটা হলো বুখারী আর একটা হলো কোরআন শরীফ কোথায় কোথায় নাযিল হয়েছে। 23 বছর 8 দিন 1214 স্থানে কোরআন নাযিল হয়েছে। 114টা সূরা। সূরা বাকারা নাযিল হয়েছে 140 স্থানে। আমি সেদিন কাকি মাওলানারে কইছি তুমি তো মুক্তি হইছো, 140 তো 100 বাদ দিলাম। সূরা বাকারায় 140 জায়গায় নাযিল হয়েছে। এই 40টা স্থানের নাম তুমি বলো তো। আবুল তালিব মানে তুমি কিসি পৌঁছে লিখছো তো সাইকুল হাদিস হাদিস অনেক কিছু অবুজুরের তো জানে না। ওই নোট ছড়া মৌলবীর কাজ না। দেখেন আমাদের নামাজ তাই আমরা কিভাবে করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষরা যখন নামাজ আদায় করবে এর পাও বরং এর পাও ইবাহানাইয়া ইলা শাহানাতি উযুনাইহি, আমার দিক থেকে আমি আপনাদের কান ধরছি না, আমার কান ধরছি। পুরুষরা যখন হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেরকম আমি নামাজ পড়ছি। তো হুজুর কি রকম পড়ছে? এই বৃদ্ধ আঙ্গুল, এই আঙ্গুলটার নাম ইবাহাম, এটার নাম শাকাবা, এটার নাম অস্তা, এটার নাম বেনশি, এটার নাম কেনশি। মানুষের হাতে 313 যখন নামাজ পড়বে হুজুর বলছেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাও। এবার এনে দেখেন। আর আমরা অনেক সময় ইমাম সাহেব নামাজ পড়েন, ওর নামাজ শেষ, ওর নামাজ শেষ। ইমামের নামাজ যদি শেষ হয় মুক্তাদিরা থাকে না। রেলগাড়ির সামনেটা যদি নষ্ট হয়ে যায় আর পিছনের বগিগুলো যতই ভালো এসি মেসি থাকে কাজ হবে, যেরকম হবে। স্বামী যদি করে দেয় ওই বউর আর কোনো হুটনি শরীর থাকে না। এই জন্য আপনার নামাজটা কিভাবে হবে আমার দিক তাকান। পুরুষরা যখন নামাজ পড়বে সে আহলে হাদিস হোক, সে পীরপন্থী হোক, সে যে কোনো পন্থী হোক না কেন, মুসলমান যখন নামাজ পড়বে পুরুষ তখন তার কানের লতি পর্যন্ত হাত উঠাইতে হবে। এর পাউ ইবাহামাইয়া ইলা শাহানাতি উযুনাইহি। আর মেয়েরা কোথায় হাত উঠাবে? হুজুর বলেন এর পাউ ইলা মানকাবাইহি, বুকের সাথে যদি মেয়েরা হাত লাগায় নামাজ বাতিল হয়ে যাবে। হুজুর বলছেন যখন মেয়েরা হাত উঠাবে এই দেখেন এর পাউ ইলা মানকাবাইহি, এই পর্যন্ত
এক বিঘে থাকবে আর আমার বানাই গেছে বিষয় ওর নাম আসছে জীবন ধরে বেশি তোর নাম আসছে আর ইমাম সাহেব মুফতি সাহেবের নাম আসছে আর যারা নামাজ পড়তো জীবন ধরে কষ্টটা করবে কিরম লাগতেছে জীবন ধরে নামাজ পড়ছে বেটা আবার কোন সময় উঠে যায় এখন নতুন বিদাত চালু হয়েছে ভাই ভাই কাটা সোজা করে বসে যেতে বলছে হুজুর তারপরে বলছে হ্যাঁ যখন তোমরা নামাজ ইজা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউন এটা মুসলিম আবু দাউদ শরীফ তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা আবু দাউদ তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা আবু দাউদ শরীফের 80 পৃষ্ঠা তিরমিজির আউয়ালে 130 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি হুজুর বলছেন ইমাম সাহেব সহ শুধু মুয়াজ্জিন দাঁড়িয়ে আযান দেবে যখন হাইয়া আলাস সালাত বলবে আমাদের মাযহাবে হাইয়া আলাস সালাত বলবে সকলে করবে আর আমাদের দেশে এই ইমাম এই মূর্খ ইমাম আগে দাঁড়ায় আগে কাতা সোজা করে বসে যাওয়ার কথা বলছে তারপরে বলছে সুহুফাকুম হাত্তা ওয়া ইদা কামান্নাকুম আলাইনা ইদা তুজিয়াত মাআদান আদামতুম ওয়া ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি আপনাদের খারাপ লাগতেছে না এগুলো মশলা বানার দরকার মেয়েরা এই পর্যন্ত আবার আমাদের দেশে মুনাজাত বাদ দেশে আপনাদের এখানে মিশকাতুন মাসাবি যদি থাকে 89 পৃষ্ঠা এখানে হাদিস এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক যোহরের নামাজ পড়ার পরে ফরজ নামাজের পরে এক সাহাবী করছে কি ওই দোয়া কালাম কিছু না করে নামাজে দাঁড়াই গেছে সুন্নাতে হযরত ওমর ফাওয়াসাবা ইলাইহি উমর ফাআখাযা বিমান কাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস আপনার উলামা কিরাম আমার আলফাজ আমার ইবাদত পড়ার দিক লক্ষ্য করে ফাআখাযা মুস্তাকুল করতে हैं ফাআখাযা বিমান কাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস হযরত ওমর সাহেব খাট করে পেটন দিয়ে কয় নামাজ পড়ার পরে দোয়া করিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যোহরের নামাজের সময় ওর খাট ধরে বসাইয়ে বলছে সুন্নাহ ক্বালা ইজলিস তুই বয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে খাত্তাবের পিতা এর তুই পেটন দিয়ে ঠিক কাজ করেছিস পূর্বে জামানার লোকেরা দোয়া না করে ধ্বংস হয়ে গেছে মিশকাত শরীফ নিয়ে এসে আমার কাছে এক অরিজিনাল মিশকাতটা নিয়ে এসে 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে এই হাদিসটি আছে একটা মশলা বলি শেখে মাসালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সালাতা হুজুর বলেন একটা মশলা যদি কেউ শেখে তাহলে অর্থাৎ 60 বছর এই ইবাদত নফল বন্দেগী করলে যে নেকি হবে সমপরিমাণে নেকি হবে একটা মশলা শিখলে এই যে আপনারা কয়েকটা মশলা শিখলেন না কথা বলেন এই ধরনের শিখলেন না মুনাজাত না আজকে মুনাজাত উঠে গেছে আমি এবার উমরা করে এখান থেকে গেছি উমরা করে তো আমি মদিনা শরীফের থেকে মসজিদে নববীর পূর্ব পাশে নানাকে মদিনায় গেছেন এই ভালো বলছেন মসজিদে নববীর থেকে একটু পূর্ব পাশে জান্নাতুল বাকি ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে গেট খুলে দেয় এইখানে আমি 1962 সালে যখন আমি অনার্সের ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ওই জায়গায় গুম্বজ ছিল 47টা গুম্বজ ছিল এই ওয়াহাবীর বাচ্চারা এই বলৎকারের গোষ্ঠীরা এইগুলো আব্দুল্লাহ বিন বাস এবং এর যারা অনুসারী আছে এরা এইগুলো কাম করে সব ভুলে ফেলে গেছে হুজুরের কবরটাও এক শয়তান বলছে হুজুর আমরা আমার রাসূলের কবর ভাঙতিয়া তোর জীবনের তোর একেবারে বিদায় দেব আর এই দিয়ে তো বেশ স্বাধীন করছে আমার রাসূল কবর ভেঙে ফেলে যায় কার বাধায় আছে এগুলো যেটাই সালমান এসে সব আমার ছাত্র আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম দেখতেছেন যে হলো 97 বছর 11 মাস বয়স আর এক মাস হলে 98 পড়বে আর 2 বছর হলে 1 দিয়ে ডবল দিও শয়তানের দল গোবেদি টাকা মসজিদে নববীর পূর্ব পাশে আমি আসরের নামাজের পরে যাইয়া আমি মুনাজাত করছি 3 বার
তা আমার দেশে কিছু দালাল থাকে লাল সাবিয়া, ওরা বলছে হুজুর আপনি ডক্টর নজরুল, আমার ওরকম লাগে, হুজুর মুনাজাত করা কি জায়েজ আছে, এদিক টাকা। তা আমি বললাম বাবা তোমরা লেখাপড়া দেখি কি আব্দুল মুকাদ্দাস আব্দুল সাইদ ইবনে ওসাম আমার ছাত্র, এখন মদিনা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমাকে আসে সাহেব বলছে যে সাহেব মিরাইয়া যেহেতু বলি যেহেতু বাংলাদেশ, আমাকে আরবিতে বলছে, আরবি বোঝেন, মিরাইয়া যেহেতু আপনি কোত্থেকে আসছেন, আমি বললাম যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছি, বলছে এটা কথা আরব তো দিয়ে সুমো খাইছে বলছে। তো আমাকে বলছে ওদের ওই ছেলেদের বলতেছে দুই গালের বিচার দিতে জিনিস এটা মুসলিম শরীফে 2125 জোরে বলুন 2125 হুজুর বলছেন সুম্মা রাফা ইয়াদাইহি ফাতুলুল কিয়াম, তুল মানে লম্বা, ফাতুলুল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আসিয়া উনি তিনবার দোয়া করেছেন, জোরে বলুন কয়বার? অবশ্যই আছে সুম্মা মানে পে রফায়া রফায়া উঠানো, সুম্মা রফা সালাসা মানে তিন, সালাসা মাররাতি তিনবার হাত তুলেছেন আর দোয়া করেছেন। তো মুসলিম শরীফের হাদিস নাই বলে এক আকার বদমাইশি সাহ এরা যতগুলো আবার পাকে একসঙ্গে দুরূদ পড়ার হাদিস নাই। মিশকাতুল মাসাবি কারামত একটা অধ্যায় আছে, শেষ অধ্যায় বলতে নুহাইবা ইবনে ওয়াহাব এবং এই যে আব্দুল্লাহ ইবনে সালেহ এই দুইজন রাবী বর্ণনা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা, একটু হাত উঠান কেন মজা লাগবে, হাত উঠান, ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি সাক্ষী, আমি যদি বানাই বলি মাওলা তুমি আমার বিচার করো, আমার ধ্বংস করো। হাদিস শরীফের মধ্যে আছে নুহাইবা হাদিস আছে এবং আব্দুল্লাহ ইবনে সালেহ হাদিসটা বানানি শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুরূদ পড়ে। এই দল চলে যায়, আবার নতুন করে আবার ৭০,০০০ আসে, তারা দোয়া করে হে মহাবীর বাচ্চারা, হে কৃষি মমৎকারের গোষ্ঠীরা, খোদা নবীর দুশমনেরা, খোদা যে বলে কি যে একসঙ্গে দুরূদ পড়ার হাদিস আছে, এটা কি ফেরেশতারা তখন আয়াত নাযিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা কৃষির পরে অর্থাৎ পর্দা করার পরে নবীরা মৃত্যুবরণ করে না, যেহেতু নবীরা মৃত্যুবরণ করবে মিরাজের রাত্রে আসে ফাদারাইতানি, যেরকম ফাদারাইতানি আমি দেখলাম কাইমুন ইউসাল্লি, হযরত মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাছে নামাজ পড়তেছে। মুসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার উনি আসা প্রায় ৩৩৬২ দিন আগে দুনিয়ার থেকে উনি পর্দা করেছে। সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমরা বাইতুল মুকাদ্দাস যেটা দেখা যায় ওটার নাম হলো কালবি। এখানে কালবি, বোরাকি, সুদাসি, মাউরি, আদমি, হাবলি, ইব্রাহিমি ৭টা মসজিদ আছে। এটি জনগণ কটা মসজিদ? আমি চট্টগ্রামে যখন চাকরি করেছি আমার জীবনে ২বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে, অর্থাৎ সুযোগ করে দিয়েছে। আমার বহু ছাত্র আছে ফিলিস্তিনে, এই জন্য ওখানে আমি গেছি, এই জন্য মসজিদ ওটার নাম হলো কালবি। এটি জনগণ ওটার নাম কি? যেটা কাবা শরীফ ৪০ বছর পরে বাইতুল মুকাদ্দাসের পাশে যে ঘরটা করে কালবি, এটা পাহাড়ের ভিতরে ডুবে গেছে। অর্থাৎ এই যে বক্তে নাসর এই জুলুমবাজ যখন এখানে নারীদের তখন নাচায়, আল্লাহ পাক তখন পাহাড়ের ভিতরে ওই মসজিদ থেকে নিয়ে গেছে। দেখেন সেই মসজিদে নামাজ পড়ার জন্য সারা পৃথিবী মুসলমান আমি অনুগত একটা মসজিদ, আমরা সব ধর্মকে আমরা কি করি, শ্রদ্ধা করি। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। এদেশে সব ভাইজানরা শুনে, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা, খ্রিস্টান ভাইরা,
আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোন ধর্মকে গালি দেওয়া যাবে না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, এটা কোরআন শরীফের সূরা আনামের ভিতরে আছে। আমিও হাফেজ মানুষ, আমার আম্মা কোরআনে হাফেজ আছিলেন। এইজন্য হিন্দু ভাইরা, দাদা বাবুরা, মুসলমান ভাইরা কোন ধর্মকে কেউ নিন্দা করবেন না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ কি সুন্দর ভাবে বলছে, তোমরা কোন ধর্মকে গালি দিও না। আমি যে কথাটা বলতেছিলাম বহু মানুষ আবার অন্য দিক চলে যাবে, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাইয়া উনি বললেন তোমরা কে আছো? সর্বপ্রথম উনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি উনি প্রবেশ করলেন। উনি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আপন মামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বোনেরা 19 জন, নামগুলো শুনেন: তারেকা, জাহেরা, নাদিয়া, মাহমুদা, আতিকা, সাফরা, সুরিয়া, তামরা, লিদান, শুকুরুন, বাউরন, শুকুরন, আবলন, তায়ানা, দিজারা, নাইনুন, বাউরন, সিতারা, আমেনা। আমি সেদিন কাকমৌলভী বলছি, তুমি এত বড় বড় মুহাদ্দিস এসেছো, হুজুরের মা বোনেরা 19 গুণ, এই নামগুলো তুমি যদি কইতো 1000 টাকা করে পকেটে দিয়ে দিবে। লেখা নাই, পড়া নাই না, জলিমুদ্দি একটা হুজুর শেষ হয়েছে। এই জন্য খবরদার উলামাদেরকে দাওয়াত দেবেন। আমি কমিটিকে বলি, দেশ এবং প্রবাসী, খবরদার এই বাউল বক্তাকে দাওয়াত দেবেন না। এসে গান গায়, সি সি সি, যেখানে গান গায় সেই জায়গায় জমিন পর্যন্ত 70 বছর পর্যন্ত আল্লাহর রহমত উঠিয়ে যায়। আর উনি সেই গান গায়, হ্যাঁ, কি আশ্চর্য কথা! আমি সকল বক্তাদের দুইখান পায়ে ধরি, আপনারা আর নবীর সামনে বেয়াদবি করবেন না। আমাদের ওখানে এক বক্তা বলছে নবীর ইসলামী ইনটেক ছিল না। তোমার এই ওয়াজ করতে হয়েছে কেন? নবীর ইসলামী ইনটেক ছিল না, ব্যাপক থাকা। আমার বলছে আমার নবী কাউবয় ছিল। এটা ওয়ালা তাকুলু রাইনা, আল্লাহ পাক কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদাররা যারা ঈমান আনছো, আমার রাসূলকে রাখা বলো না। আমার হাসতে হাত উঠা, আমার রাসূলকে রাখা, ব্যাপক থাকা, কথাবার্তার সাবধানে কথা বলো। আবার বলছে আমার রাসূল ভুল করছে, জুতো দিয়ে চলো। বুখারী শরীফের মধ্যে ভুলের কথা নাই। আমিয়া শবে কদরের সম্পর্কে বুখারী শরীফের মধ্যে রুফিয়া শব্দ আছে, নাসিয়া শব্দ না। আল্লাহ তাআলা নিজে তুলে গেছে। আল্লাহ পাক তুলে দেওয়া আর ভুলে যাওয়া দুটো এক জিনিস। এবার কথা বলেন আপনারা, তুলে নেওয়া আর ভুলে যাওয়া দুই জিনিস না। এই জন্য আমাদের বাংলাদেশের জামাত ইসলামের আমিরকে বলছি সবিরি যে তুমি তো মাদ্রাসা পড়ো নাই, আগে করছো আওয়ামী লীগ, পরে করছো শাসক, পরে হইছো জামাত ইসলাম। প্রতিদিন তুমি তার শাস্ত্র, তুমি তো কোরআন হাদিস পড়ো না মিয়া। রাসূলুল্লাহ 6 জায়গা ভুল করছে, আমি 6 জায়গা কোরআন কইছি, শিগগিরই এগুলো বাইর করে দেয়। আমরা দেশ স্বাধীন করছি, আমরা তোমাদের মতো ওই রাজাকার না, সাবধান হয়ে যাও। এই জন্যই আমরা এদেশকে করে বহু পরিশ্রম করে আনছি, ফালতু কাজ করা না। আমার রাসূল রাখাল ছিল না, একটু হাত উঠাও। আমার রাসূল রাখাল ছিল না, আপনাদের ভালো লাগতেছে না? আমার রাসূলের সামনে বেয়াদবি করবে, ওর চিত্ত নিচে করো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ছাগল পাগল লেখাপড়া জানে না, এই জানোয়ার বলছে কি আমার রাসূল কচর ওরে নি সুতো দেবে কত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বইস্তু মুআল্লিমা ওয়া ইন্নামা বইস্তু আকবা ওয়া ভুলনি আমার ভাষা দেশকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নামা বইস্তু মুআল্লিমা। হুজুর বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক, এতে আপনারা গর্বিত না দুঃখিত? হাত উঠান। তিনি দুনিয়ার কোন মানুষের থেকে শিক্ষা গ্রহণ করে নেই, আমার রাসূলের স্বয়ং উস্তাদ হলো আল্লাহ তাআলা। একটু হাত উঠাও, যারা হাত উঠান তারা ওই গুরু বিজা আমার সামনে রাসূলকে যদি বলে চিৎ পেটা নিচে পড়ে। নবী বাবার কিছু ছাড় নেই।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দেব? তোর দাদি হচ্ছে আমেরিকা তো, আর একটু আগে বসে খাইছে আমার সোনার পাখি। দাঁড়িয়ে আছে, বসো বসো বসো। বস, এটা না ভাই বল। আরে বুড়ো মানুষ কি অসম্ভব জীবন মানুষ। আমি বুড়ো হতে পারি, আমার শক্তি মনে হয় ৭৭ বছর। তো দাদি সেদিনকে বলছে তুমি বুড়ো হওয়া না, তোমার সমস্যাটা কি? মনে করছো বিয়ে করার খবরদার। নারীরা সবসময় বাইতুল মুকাদ্দাসের কাছে, বাইতুল মুকাদ্দাসের কাছে আসার পরে দেখে আমার রাসূল, আমার কলেজার, আমার মাথার ধুনি, উনি দেখেন মুসা আলাইহিস সালাম কত রাইতানি, আমার সাথে পড়ো, কত মানে অবশ্যই রাইতানি, আমি দেখলাম মুসা ওয়াই সাল্লি, মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে, আমি ওর পাশে, আমি যাওয়ার পরে দিল্লিতে আমার চাচার বাড়ি আছে, আমাদের বাড়ি কিন্তু ইন্ডিও আছে, মনে করো না আমি বাংলাদেশ আমার সাথে ভাইলে বিকল্প ইন্ডিয়া সেন্টে যাবো। আবার আমার জামাই আমার ছেলে মেয়ে আমেরিকা বাড়ি করছে, ভালো বেশি দিন, যদি তোরা খেদাই দিস চলে যাবো আমেরিকা। বললো তো বেকায়দা বললো 19টা সন্তান জন্মাইছে তো দাদির পেটে, আর আমাদের দেশের মেয়েরা ভয় খায়। আমি আর সব ছেলে মেয়েরা বিদেশে, কেউ না এখন তো দাঁত দিয়ে যান। আল্লাহ নবী বলেন তাসাব্বিসুল ওয়াদুদান ওয়ালুদা ফাইন্নী মুকাসিবিকুমুল উমাম, যদি তোরা শান্তি পেতে চাস, বেশি সন্তান যে ঘর হয় সেইবার তোরা বিয়ে কর। হাত উঠাও, আমার নবী হাত তুলে দুশ্মনদের বলে আল্লাহর হাবিব বলেন ওই বংশে তোমরা বিয়ে করো, যেই বংশে বেশি সন্তান হয়, তাহলে জীবনে সুখ শান্তি পাবি। একটা দুটা ছেলে মেয়ে হওয়া ঘরে বিয়ে করলে রে কোনা কোনদিন শান্তি পাইবা না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। একটু হাত দিতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। আমরা হুজুরের আসে হাতুরাম দেখে হুজুর আসে, সেই নবীকে ওরে বদমাইশ নবী, লেখাপড়া তুই জানিস না, তোর চিপকে কাছে ফেলায় দেওয়া দরকার। আমার রাসূলকে তুই মূর্খ বললি, উম্মুন মানে বাপ, উম্মুনের থেকে মূল আমার রাসূলের সকল জ্ঞানের মা। যেরকম আল্লাহু আকবার, উম্মুল কোরআন। আরে কি মূর্খ নই, বদমাইশ ভাগা, আরে কি মানুষ দাওয়াত দেয় অসহ্য চড়া। আমার রাসূলকে আল্লাহ তাআলা রাত্রে খাওয়ান। আমার রাসূল পিছনে দেখতে পারে, সামনে দেখতে পারে। কিয়ামতের ময়দানে জান্নাতের তালা করবে আমার রাসূল। হাত ওঠা, জান্নাতের তালা করবে কে? ওই মদিনাওয়ালা। একটু হাত কামড়া, জান্নাতের তালা করবে কে? ওই মদিনাওয়ালা। খবর
আম্বিয়ায়ে কুল্লিহিম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা লা তাদখুলুহা উম্মতি। আমার রাসূল বলেন আমি যত পর্যন্ত বেহেশতে না যাব কোন নবী বেহেশতে যাওয়ার অধিকার পাবে না। আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে আদনা উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। দেখি আপনাদের জোরে টান দিতে চায় যখন পারবে সেই নবীর উম্মতে কার নবী আমার রাসূলকে বিরুদ্ধ করেছে তো চিত্তটা নিয়ে তো রস জীবনের স্তরে শেষ করে দাও। না 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 খবরদার এই শব্দ বলবেন না। আমার রাসূল আনা সাইয়্যিদি হুজুর বলছেন হাদিসি হুজুর বলছেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট বংশ আমি পয়দা হয়েছি। একটু হাত উঠান আমার রাসূলের উম্মত হয়ে। নারে তাকবীর। আমি উত্তম বংশে আছি, উত্তম হাশেমি বংশে আছি। আমার পূর্বে বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইব্রাহিম সালামের গ্রামে আমি ইউনিভার্সিটিতে সুলেমান বিশ্ববিদ্যালয় বিশ্ব যারা মিডিয়া দেখতেছেন আমি বাবেলন শহর থেকে 3.5 কিলোমিটার দূর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, ওনার জন্মবাড়ি যেখানে ওনাকে অর্থাৎ আগুনে কুণ্ডের মধ্যে যেখানে শাস্তি দিতে গেছিল আল্লাহ বলেন ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি, হে আগুন। ইব্রাহিম কিছু বলে না, দেখি আমার আল্লাহ আমাকে কিছু বলে নাকি, আগুন তুমি শীতল হয়ে যাও। আমার ইব্রাহিম উম্মত আমিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাকে ওনাকে আগুনে পোড়াবে। এবার সকল মানুষরা দেখতে গেছে, আমি হাজার হাজার মানুষ দেখে কি কই আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের কাপড় পরাই দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তে করে বলতে সাহায্য আল্লাহু আকবার। 10,000 মহিলা 10,000 যুবক এরা দেখবে প্রত্যেক টিকিটের দাম 10,000 দিরহাম। 10,000 দিরহাম এক একটা টিকিটের দাম। 4টা প্যান্ডেল করেছে। দেখলো কি ইব্রাহিম আলাইহিস সালামকে পড়াইলে কিছু প্যান বাবু প্যান্ডেলওয়ালা পাইলাছে আর মানুষের মতন ভাষায় কথা বলছে। বলতেছে সমস্ত পাহারাদাররা আমরা ব্যর্থ কিছু করতে পারবো না, আমাদের কাছে যে প্রসাদ অ্যাডভান্স আছে এই প্রসাদ দিয়া ওই আগুন নিভে আল্লাহ কয় ব্যাটে তোর প্রসাদ যদি একটু থাকে এই প্রসাদ আর দুঃখ খাস একটি করে যদি কোনো ব্যক্তিকে ক্যান্সার ব্যক্তিকে আমি খাওয়াই দেয় 3 দিন খাওয়ানি কোরআন হাতে রাখে বলছি ওর ক্যান্সারের গোষ্ঠী আর থাকবে না, টাকা লাগবে না। বিনি টাকায় ক্যান্সার ভালো করে শুনেন। এই জ্ঞান গেছে ইব্রাহিম আলাইহিস সালাম উপকার করতে। আর আমরা মুসলমানের বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি মহব্বত নাই। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি কি বানাই বলতেছি নাকি? কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি আনুগত্য মেনে নাও। মা বাপ কার সাথে পরামর্শ না করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আনুগত্য স্বীকার করলাম ওই রবের যিনি আসমান জমিনের মালিক। ইন্নী পড়েন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস
আপনার তার কাছে refined and put not to taking the purple there will be improvement guide thank you this police but I can advise to the way of Allah with wisdom and beautiful passenger are say reservation there those who if we establish them in the land and establish secular prayer give regular charity and right on forbid wrong to decisions of all affairs Allah is exalted in power Allah Rabbul Alamin দরবারে উনি দাঁড়িয়ে যখন গেলেন সকল মেয়েরা রূপসী মেয়েরা বললাম ওনার সঙ্গে বিয়ে করবো আল্লাহ বলেন আমি জমিনের মালিকের রাষ্ট্র দায়িত্ব আমি ইব্রাহিমকে দিয়ে দিলাম আল্লাহু আকবার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির মালিক রাজত্ব মালিককে ডাক একটু হাত দুটো ভাষণ মিয়া বাহাদুরি করনা আল্লাহ যখন তখন তুলে নিতে পারে আবার তখন তুলে দিতে পারে আমি ওখান থেকে পানি নিয়ে আসছি আপনারা যাদের বাচ্চা কাচ্চা হয় আমি 3টে পর্যন্ত থাকবো কালকে বসিরা মাওলানা বা আল্লামা হুজুরের মসজিদের পাশে যদি থাকবো 3টে আমি চলে যাবো কেনিনের থেকে সভা করে আমি বাংলাদেশে আবার চলে যাবো আপনারা আমার জন্য দোয়া করবেন এই পানি ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিল জায়গা বেহেশতের পানি ফোয়ারা পাথর আছে এখানে থেকে পানি নিয়ে এসে তার পাশে তুফান হযরতে আইয়ুব আলাইহিস সালাম উনি দীর্ঘ বছর উনি কুষ্ঠে বেঁচেছিলেন ওনার 4টে বিবি ছিল যেরকম কয় বিবি বড় বিবির নাম সালেহা বলে সালেহা মালিকা আলেয়া রহিমা 3 বিবি কোন সন্তান হই নাই হযরত আইয়ুব নবী যখন কুষ্ঠে বেঁধে যখন প্রতিনিয়ত হলো তখন 3 বিবি বলে আমাদের পেটে বাচ্চা ধরে নেই আইয়ুবে আমাদের রক্ত দিয়ে দাও চলে গেল হযরত রহিমাকে জিজ্ঞাসা করে আইয়ুব তুমি তো নবীর মায়া তুমি কি চলে যাবা তখন রহিমা বলে ওরে সতী নারী প্রতিবাদ লাইনা একটু হাত উঠাও আমার আম্মা জানের রক্ষার দাঁড়ালি ওরে সতী নারী প্রতি বদলাইনা কথা আমি কই কথা কই না সতী নারী জোরে বল সতী নারী প্রতি বদলাইনা যদি বদলাও পরের কাছে আমার বিয়ে বসে সারা জীবনে গোটা খাতি ভরা যাবা তখন বলবো এ বিয়ে থেকে আমার বলায় দড়ি রবা ভালো আসিল আমার আম্মা জানেরাও স্বামী যদি একটু মারধর করে ঠিকই থাকো স্বামীর কাছে থেকে তালাক নিয়া ভাই বাড়ি আসলে এক প্লেট ভাতের দাম কত বুঝবা তখন দাদা নজরুলের কথা মনে হবে আমার সাথে বলেন সতী নারী কোনদিন পতি শেষ করে না যে মেয়েরা কষে তারা এই অসময়ে আয়ের দাদা তুই আগে আসলি না কেন মার খাতা মুতো খাতা তাও আমি স্বামী শেষ আপনারা আমার জন্য দোয়া করবেন আগামীকাল আপনারা 3টে পর্যন্ত থাকবে কালকা ওখানে যাবে বসিরাতে হুজুরের ওখানে আপনারা বোতল নিয়ে যাবেন এই জায়গায় এই পানি কোরআন শরীফ মধ্যে পানির কথা উল্লেখ আছে পূর্ব বিরজিলিকা সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই পানি খাবা তখন আল্লাহ পাক তোমার সকল আপনাদের যদি কাল আমাসি থাকে
দেখেন আমার কোনদিন আমি হলে গোসল করছি একবারে পুকুরি আর হয় না তো দাদি মাঝে মাঝে হয় তা তুমি আমার একটু সোয়াই দাও মানে সোয়া তো জীবন বলে এই জন্য আমার আম্মা যারা যারা আছে আমার এই বইয়ের মধ্যে আমি এই বুখারী শরীফের বইতে রেখেছি এই বইটা আমি মক্কা শরীফে বসে রেখেছি আপনারা বুখারী শরীফের নাম শোনেন না দুই হাত উঁচু করেন না ইনি এই বইটা 16 বছরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছরে একটা হাদিস লেখছেন আর 200 রাকাত নামাজ পড়ছেন আমি কাবা শরীফে বসে আমি দিয়ে দিয়েছি 200 রাকাত পড়ছি একটা হাদিস লেখছি আমারও 16 বছর সময় লাগছে আপনারা পারলে এই বইটা এর মধ্যে বুখারী কোরআন শরীফ পড়ে ইসলাম বুখারী শরীফ আপনারা এর মধ্যে 300 জন নাম এই বদরি সাহাবী আছে এইগুলো পড়লে আল্লাহর নবীকে স্বপ্নে দেখা যায় হুজুরকে দেখতে চান তারা ওই নাম হাত উঠাও জোরদার আল্লাহর নবীকে দেখতে মনে চায় না এর মধ্যে দুরূদ আছে আমি ওই হাদিসগুলো সব নিয়ে এসেছি 304 জন বদরি সাহাবী এইগুলো আমি ভাইজানের এখানে এসে কোরআন শরীফ আর এইগুলো দিয়া প্রায় 6 লক্ষ টাকা খরচ করে নিয়েছি আমার মেয়ে আমেরিকা থাকে বলছে মা আমার টাকা দিয়েছে তাই ছাপাইছি আপনারা যদি পারেন এটা ঠিক করে না বাংলার কপি আছে আর কোরআন শরীফ কোথায় নাযিল হয়েছে 1214 সালে কোন দিন কোন তারিখে ওই আয়াতটা কোন পাহাড়ে নাযিল হয়েছে কোন সময় কোন দিনে সব নামগুলো আছে এগুলো পড়লে আল্লাহর নবীকে দেখা যায় পারলে আপনারা সকলে নিয়ে যাবেন আমি আগামীকাল আপনার দেখে বাংলাদেশে যাব ওখান থেকে আমেরিকা চলে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নানা ভাই আমাকে আনার পরে আমি খুব খুশি হয়েছি আপনারা উপর আমরা এবার মুসলমান ভাইরা আমি আশা করি আপনারা খুশি হয়ে গেছেন আপনারা এইগুলো আপনারা নেবেন এর মধ্যে সব আছে কোরআন ছাড়া একটা কথা বলিনি হযরত রহিমা ওনার যখন স্বামী এত আস্তে দিতে জোরে দেয় নেই যে ওগুলো হাড় ব্যথা পাবে নিজে চিপকে দিয়া এই পুষগুলো চাটিয়ে পানিতে গুলি করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিনদার মহিলা রহিমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন ওনার কবর থেকে দেশটা আল্লাহর ঘেরান আসতেছে আমি নিজে আপনারা পারলে এই 12টা কপি আছে আর এই কোরআনে নাযিলের প্রায় 1200 পারলে আপনারা সকল নিয়ে যান এর মধ্যে অ্যাড্রেস আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রহিমা উনি এত ইমানদার ছিলেন ওনার কবরের পাশ দিয়ে দুটো ডালিম গাছ আছে দুটো ডালিম গাছ আমি জিজ্ঞেস করছি কামসানাত আমি আরবিয়ানকে আরবিতে জিজ্ঞেস করছি কামসানাত কত বছর ওরা বলছে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানে তারপরে ওই দুটো পাখি ওখানে বসে দুটো হুদহুদ পাখি এই দুটো হুদহুদ পাখি ওখানে সুলাইমান আলাইহিস সালামের কাছে পড়ে যায় হাদিস শরীফের মধ্যে আসে কোরআনের মধ্যে আসে ওয়া তাফাক্কাদা তাইরা ফাকালা মা লিয়া আল হুদহুদ আম কানা মিনাল গায়বিন দুটো হুদহুদ পাখি হুজুর বলছেন এর বয়স 18000 বছর যখন আল্লাহু আকবার এই দুটো পাখি কাঠঠোকরা পাখি আপনাদের দেশ কাঠঠোকরা পাখি আছে ওই পাখির যদি কোনো পাতা পাড় যদি শরীরে কোনো জায়গা রাখবেন জীবনে আপনার কেউ জেনে ধরতে পারবে না যারা জেনে তদবির করে কোনো পাখি মারবেন না ওই একটা শিশির মধ্যে রাখবেন রাসূলের হাদিস জীবনে হুজুরের কাছে মক্কা শরীফের পাশে ওই জান্নাতুল মুআল্লা যেখানে কবরস্থানের পাশে জেল মসজিদ আছে জেল মসজিদের কাছে এই আয়াতটা নাযিল হয় ওয়া তাফাক্কাদা তাইরা ফাকালা মা লি আলাল হুদুদ আম কানা মিনাল গায়বিন কোরআনের কথা আপনাদের ভালো লাগতেছে না 19 পারায় সূরা নামাজের পিপলিকা এই আয়াতটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আপনারা যদি না পারেন কোন হাদিস শব্দে যে ছোট্ট ওয়াতাতাত্তাতা তাইরা শুধু এই চুপ করবে দেখবেন একেবারে তাড়াতাড়ি আর ওই মেয়ের সাথে যে মেয়ে পুরুষ মানে অ্যাডজাস্টমেন্ট হবে আল্লাহ তাই দিয়ে দেবে আবার আপনি এই আয়াতটা পড়ে বিদেশে চলে যাবেন কোরআন হাতে আপনি বিদেশে যতদিন যাবেন 70000 ফেরেশতা আপনার স্ত্রীর পাহারা দেবে
একটা মেয়ের জন্য আল্লাহ পাহারা দেন, তাই মনে হয় 70,000 ফেরেশতারা আপনার মেয়েকে পাহারা দেবে। আর আপনি বিয়ে করে চলে গেছেন, আবার মেয়ে যদি পড়ে, ওর স্বামী যদি বিদেশে থাকে, তাহলে স্বামী অন্যায় করতে পারবে না। আমার এই দুর্গতি দেওয়া আছে, আপনারা পারলেন না। যারা তাড়াতাড়ি পারবেন আপনারা এই পেপারটা নিয়ে যাই। আর আগামীকাল যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে বসছে, যাদের বেশি ডায়াবেটিস হয়েছে, নিয়ে এসে আমার কাছে বানিয়েছে, বোতলে নিয়ে এসে আমি দিবানি। আপনারা কালকে 3টে পর্যন্ত থাকবো, পরে আমি চলে যাবো ক্যানিং থেকে বাংলাদেশ চলে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নানা ভাই আমার মতন একজন অযোগ্য মানুষকে দাওয়াত দিয়েছে, যেন খুব খুশি। আপনারা খুশি হয়েছেন? আমি দোয়া করি, আল্লাহ আমাকে তুমি 34 বার বড় হজ করাইছেন, আমার সাথে যারা মুনাজাত করবে আমার সব ভাইদেরকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আপনারা আমার মা বোনদেরকে মারবেন না। যদি স্ত্রীর ঠোঁটে হাত দেন, নাসাই শরীফ মিশকাত শরীফের 333 কোরআন হাতে রেখে বললাম, 333 ভিতরে বাবু কিতাব দেয়ার আছে, অফিস সামাতাইনে দিয়াত মিয়াতুম মিনাল ইবেল। স্ত্রীর যদি সর দেন আর ঠোঁট কেটে যায়, তাহলে আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100টা উট দিতে হবে, কোন ক্ষমা নাই। ক্ষমা চাইলেও ক্ষমা করলে কইলে জান্নাত। কেন তো স্ত্রীর ঠোঁট দিলি? অফি কুল্লি ইসমাইল মিন আসাবিল ইয়াতি ওয়াল রিজলি আসারু মিনাল ইবেল। স্ত্রীর পার আঙ্গুলি অথবা হাতে যদি জোরে টান দাও 110টা উট লাগবে। অফিস সিদ্দু খামসুন মিনাল ইবেল, একটা সোয়ার্ড সেটটা তারপর রক্ত বইছে 5টা উট দিতে হবে। সেই উট আবার ওই কালা হলি হবে না, লাল বরণের হতে হবে এবং 5 বছর বয়স হতে হবে এবং ওই গ্রামের মধ্যে সবচেয়ে দামি হতে হবে। অর্থাৎ সাল্লাল্লাহু নাজনি, যেন মানুষের চোখে একেবারে খুব নজর লাগে, এইরকম উট দিতে হবে। স্ত্রীর চুল মাথায় চুল টান দিবি 35টা উট লাগবে, আর সিট করে ফেলানি 135টা, আর পেটে বাচ্চা যদি মুখে চড় দেয় তাহলে 200 উট লাগবে। যারা বৌদি মারছো কালকে হিসেব করে আমার নাতি বলে দিবা, আর একটা আঙ্গুল নষ্ট করছো। অফি কুল্লি ইসমাইল মিন আসাবিল ইয়াতি ওয়াল রিজলি আসারু মিনাল ইবেল। আপনার এই বইগুলোতে আমি সব দিয়ে দিয়েছি। আমার আম্মা জানেরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ সারা পৃথিবীর সব মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। আর বাংলাদেশে যে কালো আইন জারি করতেছে, অর্থাৎ পুরুষ আর নারী সমান সমান ভাগ পাবে, এটা কোরআন বিরোধী। আয়াত নাম্বার সূরা বাকারা 282 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সাক্ষীর ক্ষেত্রে দুইজন পুরুষ যদি না পাওয়া যায়, তাহলে একজন পুরুষ আর 2জন মহিলার কথা কোরআনে বলছে। আল্লাহ যারা কোরআন বিরোধী করে তুমি তাদেরকে আল্লাহ হিদায়াত দান করো। জোরে আমিন। একটু জোরে আমিন। মুসকে পরিষ্কার করে দিছি, তুমি আমার বয়স অনেক ছোট, নোবেল পুরস্কার পাচ্ছ, তাতে কি হয়েছে? কোরআন পুরস্কার, কোরআন শরীফ পুরস্কার পাত। আমাকে বাংলাদেশে 13 সালে আমার ছেলে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের আমি একটা বিভাগের ধর্মীয় শিক্ষক সাথী, আমি বলছি যে বাগান বলছে আপা যে এই সারা বাংলাদেশে 1913 সাল থেকে এই পর্যন্ত পৃথিবীতে কোরআন প্রতিযোগিতা বাংলাদেশে থাকে, ফার্স্ট হয়। এই জন্য এই মাদ্রাসা ছেলেরা পড়ার পরে মাদ্রাসা তাদেরকে বেশি ওই সৌদি আরবের মতন পড়ায়, এই সুদাইসি যার যেমন পড়েন, মাঝে মাঝে আসলে আপনি আমার নাম্বারে কথা বলে আমি কিভাবে পড়লে আমি তারা শাহিন করতে পারবে। আমার ছাত্ররা পড়ে পড়ে ফার্স্ট হয়েছে সারা পৃথিবী। আপনারা যারা এখানে আছেন সকলে আসেন এই মাদ্রাসার জন্য, সাহায্যের জন্য। অতি অল্প সময় কেউ যাবেন না। আমি হাত একবার দুইবার নাই, আল্লাহ আমাকে তুর পাহাড়ও নিয়েছেন। আমি তুর পাহাড়ও আমি গেছি। ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানায় ছিল, আমি মিশরে যখন পড়ছি তখন ওনার যে জেলখানা যেখানে ছিল সেই জায়গা আমি গেছি, দোয়া করছি আল্লাহ 1 বছর না কয়েক বছর তিনি জেলখানায়, শুধু জুলাইকা বছর আমি যা করবো তাই শুনুন। উনি বলছে না, তোমার এই কুপ্রস্তাব থেকে পাওয়া তাই তারা
সে যে এই কুপ্রস্তাব দিয়েছিল, উনি বলছে না আমি এটা করতে পারবো না। মাশাআল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাইছে। আমার জন্য দোয়া করবেন আপনারা তাড়াতাড়ি যা দেবেন বাঁচার জন্য। আমি তো চাইনি, আমার পূর্বের ভাইজান চাইছে অল্প হোক বেশি হোক, অতি তাড়াতাড়ি একটু একটা হাত পাবে। কেউ যাবেন না, অনুষ্ঠান করে মোনাজাত করে দেবো। আসে 200, 150 যে জাপান নামে একটু আসো। আর এই বই করা সামনে কয়েকটা বই আছে, তারা সব নিয়ে যাচ্ছে। ইংরেজি বই অর্থাৎ কোরআন নাজালের ইসলাম 200 আর এটা বুখারী শরীফ 300 টাকা। হ্যাঁ, এইগুলো আনতে গেলে বিমানে অনেক টাকা লাগে, আপনারা পারলে নিয়ে নেবেন। আসেন ওই ভাই সকলকে দান করছে 100, 200, 20, 50 হাজার পাবে। শাহনওয়াজ 25 কেজি চাল, মারহাবা, জোরে মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার নানা ভাই, এটা 50 টাকা না। আল্লাহ আমার ছোট ভাই, আল্লাহ তুমি মেসলা হুজুরের মতন বানাই দাও। আমার বিশ্বাস দাদা হুজুরের 5টা গোলাপ ফুল, এটা জোরে কাম পায় না। পুরো দাদা হুজুরের 5টা গোলাপ ফুল হাতটাও দেন করতে পারো, পায় তো 5টা গোলাপ ফুল। আমার বিশ্বাস জোরে কাম আল্লাহু আকবার। আল্লাহ 50 টাকা দিছে আমার নানা ভাই ছোট। আসুন তাড়াতাড়ি আর চালু দেশে আপনারা গোশত 2 কেজি গোশত, 5 কিলো তেল, যে যা পারেন তাড়াতাড়ি দেন। আমি বেশি দেরি করবো না, আমিও চলে যাবো। আমার দিলটা খুশি হয়ে গেছে, আপনাদের পাইয়া খুশি হয়ে গেছি। আমি যেন আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কিয়ামতে আমরা একসঙ্গে জান্নাতে থাকতে পারি। জোরে বলুন আমিন। এটা হাত উঠান, নারে তাকবীর। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যে মহব্বত করবে আল্লাহ তার সাথে তাকে নিশ্চয় নসিব করবে। আল্লাহর কথা ঠিক আছে না? আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ বলছে আমার ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তাই জানে না। আমি আপনাদেরকে দোয়া করি আপনারা সকল ভাই ব্রাদার যেন একসঙ্গে জান্নাতে থাকতে পারে। জোরে করুন আল্লাহু আকবার। আসেন মানানা ভাই, সকলে আসেন, যে যা পারেন। তুমি নাম তো বাকি দাও, 5 কেজি চাল, 2 কেজি চাল, 200 যেটুকু পারে আগামীতে যাতে আমার সাথে আপনাদের অনুষ্ঠান করতে যেন কষ্ট না। একটু তাড়াতাড়ি আসো ভাই, আমি আর কষ্ট দেব না। আমি অনেক কথা বলছি, নসিহতের কথা বলছি। মা বোনেদের কাছে আমার আম্মা জানেরা অনেক টাকা পাঠাইছে, অনেক টাকা পাঠাইছে, আরো যদি পাঠায়। আর আম্মা জানরাও বই যদি নাও, বাচ্চা ছেলেদের পাঠাই দাও। এই বই দেশে কেউ ছাপাই নেই। আমি কোরআন শরীফের তাফসীর আল্লামা হুজুরুল কানের সাজপাড়া রেখে দুনিয়ার থেকে উনি পর্দা করেছেন। আল্লামা মুশরিফের হুজুরের সাজপাড়া। আমি নিজের ভাইকে বললাম যে আমাকে অনুমতি দেন। সে বলছে এত টাকা আল্লাহ দেবে। আমি 30 পারা কোরআন সবাই যদি না, কালকে 30 পারা নিয়ে এসে আর আপাতত আজকে 12টা হয়েছে। পারলে আপনারা বুখারী শরীফ নিয়ে নেন, যাতে আপনার নবীকে স্বপ্ন দেখা যায়, বইটা আপনারা নিয়ে যান। আসে আপনারা টাকা দেন বাবা, আসুন। যারা যারা টাকা দেবার 50, 10, 20 বাকি হোক আপনারা যারা যারা দেন। আমিরুল ইসলাম আমার ভাইজান ওয়াদা করছেন 500 টাকা। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, এই কালে পরকালে ভালো রাখো। আসেন তাড়াতাড়ি আসেন না ভাইরা, আমি দোয়া করি আল্লাহ আপনাদের কবুল আর মঞ্জুর করে নেবে। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আপনাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। মুসাদ্দিদ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। অত্যন্ত খুশি হয়েছি আপনারা আল্লাহর কালাম শোনার জন্য আসছে। মাওলারে যারা আসছে তোমার দিনের বন্ধু যারা আসছে, আল্লাহ এদের কোনো বিপদ আপদ দিও না। আল্লাহ সব সময় আল্লাহ আপনি বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আপনি আমাদের মুনিব, আপনি যদি আপনার দরবার থেকে আমাদেরকে বিতাড়িত করে দাও মাওলা, আমাদের জামাত আর কোনো স্থান নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ পাক বলেন গুনাহ কতটুকু করেছি, আসমান জমিন পর্যন্ত যদি গুনাহ করার পরে আমার কাছে তোরা একটু প্রত্যাবর্তন হ, আমার দিক ফিরে আয়, আমি তোদের সকল গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ চাইতে বড় দয়ালু, আল্লাহ চাইতে বড় বন্ধু আর দুনিয়ায় নাই।
আপনারা আসেন দাদা, 10 কেজি চাল, 2 কেজি রসুন, একটা আমাকে যে যা পাবে বাকি দিয়ে দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ মরণে দেখা দিও তাই মদিনার পথে খোদা রেখো তাই তোমারি চরণে ছুদাই দেখিলে মনে বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত দে লাখো সালাম শমে বজ में हिदायत के लाखो सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह আলাইকা। এখন দোয়া হবে, দোয়ার পরে আপনাদের এখানে লাইন দিয়ে বসবেন। مدعونا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه যুবক وآله ছেলেরা যারা আছে তারা আপনাদেরকে একটু খাবি আপনারা সকল